السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله سبحانه وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। মহান রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় আগে আগে মসজিদে এসে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। বিগত সিয়ামগুলো কিয়ামগুলো সুস্থতার সহিত আদায় করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বাকি সিয়ামগুলো কিয়ামগুলোকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সহিত আদায় করার তৌফিক দেন। সবাই আল্লাহর কাছে দোয়া করব আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লিয়ানে রাহমাত, আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা 185 নং আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। বিশ্বনবী হাবিবে পাক রাহমাতুল লিল আলামিনের হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থেকে
একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম বুখারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সহিহ বুখারীর মধ্যে হাদিস নং 38। আরবি 12টি মাস জানেন তো আপনারা? আরবি মাস কয়টা? চন্দ্র মাস 12টা। এই 12টি মাসের একমাত্র মাস মাহে রমাদান। এই মাসটা আমরা পালন করতেছি। 12টি মাস থেকে একমাত্র রমজান এর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। বলেন না সুবহানাল্লাহ। এই মাহে রমাদান, রমজান একটা মাসের নাম। এই নামটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এই মাসটা দাম থাকলে না থাকলে, এই মাসটা মূল্য কতটুকু আল্লাহর কাছে, আল্লাহ তাআলা স্বয়ং এই মাসটার নাম দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ সূরা বাকারার 185 নং আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান তো এটা ওই মাস যে মাসে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। যে কোরআনে কারীম নাযিল হওয়ার লক্ষ্য বস্তু, টার্গেট হলো হুদাল লিন-নাস, বিশ্ব মানব জাতির হেদায়েত। বিশ্ব মানব জাতির হেদায়েতের মাইলফলক, নির্দেশিকা সমস্ত কিছু কোরআনে কারীমের মধ্যে তুলে দেওয়া আছে। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েত পাওয়ার জন্য যত দলিল প্রমাণ আছে সমস্ত দলিল প্রমাণ কোরআনের মধ্যে আদ্যপান্ত ডিটেইলস বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতের দলিল, জাহান্নামের দলিল, রাসূল যে সত্য, কোরআন যে সত্য, হাসর যে সত্য, নাসর যে সত্য, মিজান যে সত্য, ফুলসিরাত যে সত্য, আল্লাহ যে এক অদ্বিতীয়, এটা যে অতুলনীয় অনুপম সত্য, এই কথাটা দার্থিকভাবে দলিল প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এবং ওই ফুরকান, কোরআন এটা হক বাতিলের মধ্যকার পার্থক্য সৃষ্টি করে। কোরআন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোরআন এটা হক বাতিলের মধ্যে কি করে? পার্থক্য সৃষ্টি করে। কোরআন বলে দিবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভ্রান্ত। এগুলো কোরআন স্পষ্টভাবে ১৫০০ বছর যাবত ঘোষণা দিয়ে আসছে, কিয়ামত পর্যন্ত এই ঘোষণা জারি থাকবে। এই মাহে রমজান, রমজান শব্দটা একটা আরবি, একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ করলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা রমজান শব্দটাকে কেন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। রমজান শব্দটা এটা আরবি ভাষা। আমরা যদিও বাংলাতে অনেক বানানে আমরা দেখি, কেউ লেখে রমাদান, কেউ বলে রমজান, কেউ বলে রমাজান, আছে না? বাংলায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন বানানে লিখে। এটা আরবিক একটা শব্দ। এই শব্দটাকে বাংলা দিয়ে উচ্চারণের মধ্যে যে যেভাবে মানে চায় সেভাবে লিখতেছে। আরবি শব্দ রমজান শব্দটা এটা উদ্গত হয়েছে রমদন থেকে। রমদন শব্দের অর্থ হলো আল আতশুশ শাদীদ, প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড পিপাসা। তাহলে মাহে রমজান এর অর্থ কি দাঁড়াচ্ছে? পিপাসার মাস। কিসের মাস? পিপাসার মাস। শাব্দিক অর্থে পিপাসার মাস। রোজা রাখলে পিপাসায় কাতর হয়ে থাকে, তৃষ্ণায় কাতর হয়ে থাকে। এই দিক থেকে রমজান এর আল্লাহ তাআলা রমজানের নামকরণ করেছে, মাসটাকে রমজান হিসেবে কি করেছে? নামকরণ করেছে। আরেক অর্থ হয় রমজান শব্দের অর্থ হইল আল হারক, পুড়ে ফেলা, ভস্ম করে ফেলা, ছাই করে ফেলা, পুড়ে। তো এই পুড়ে ফেলা, ছাই করে ফেলা, এই অর্থের সাথে এই মাসের সম্পর্ক কি? এই মাসের সাথে ওই অর্থটা সামঞ্জস্যতা কি?
আমার কথা বুঝতেছেন তো? তার সামঞ্জস্যতা কি? তার সামঞ্জস্যতা হলো যারা মাহে রমাদানের 30টি সিয়ামকে সাধনা করবে, 30টি সিয়াম আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহগুলোকে পুড়ে ছাই করে দেয়। তাহলে মাহে রমাদান মানে হলো গুনাহ পুড়ে ছাই করে ফেলার মাস। সুবহানাল্লাহ আসতে বলছে। এই মাহে রমাদান গুনাহগুলো পুড়ে ছাই করে দেওয়া মাস হলো কি? মাহে রমাদান। এই মাসটা কত মূল্যবান, কত দামি, এই জন্য আল্লাহ তাআলা মাসটার নাম কোরআনে সরাসরি নিয়েছেন, শব্দটা প্রয়োগ করেছেন। আর কি একটা সূক্ষ্ম একটা এখানে বিষয় রয়েছে। রমাদান শব্দের মধ্যে অক্ষর কয়টা দেখেন তো? রা, মিম, দল, আলিফ, নুন। কয়টা অক্ষর? 5টা অক্ষর। রমাদান রা, মিম, দল, আলিফ, নুন। কয়টা অক্ষর? 5টা অক্ষর। এই 5টা অক্ষর হলো শর্টকাট মিনিং। কি বলে? শর্ট মিনিং। শর্ট মিনিং আছে না? শর্টকাট বোঝায় না? এ এম পি এম দিয়ে বোঝায় না? এম বি এস, হ্যাঁ, এম বি এস এস ডিগ্রিধারী যারা যারা সংক্ষিপ্ত বোঝায় না? আল্লাহ তাআলা এখানে অনেক সূক্ষ্মতা ব্যবহার করেছেন। রা মানে হলো রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত। মানে মাহে রমাদান হলো আল্লাহর রহমত বর্ষণ হওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। মিম দিয়ে হইল মাগফিরাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কর্তৃক বান্দাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা। মিম দিয়ে। দল দিয়ে হইল দিনানুল্লাহ, আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন এই মাসে। বিশেষ করে আল্লাহ তাআলা এই মাসে সমস্ত বান্দা বান্দীদের কি করেছে? দায়িত্ব নিয়ে নিয়েছেন। রোজা রাখলে নিবে নাকি না রাখলে? রোজাগুলো ঠিকঠাক মতে রাখতে হবে। 4 নাম্বার হলো আলিফ, উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে মাহাব্বাতুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ কর্তৃক বান্দার উপরে বিশেষ ভালোবাসা রয়েছে এই মাসে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা, বান্দা বান্দী যারা সিয়ামগুলোকে সাধনা করে তাদেরকে রহমতের চাদরে, ভালোবাসার চাদরে ঘুরিয়ে রাখেন সারা মাস। নুন দিয়ে নূরুল্লাহ ফি কুলুবিস সাইমিন, আল্লাহ কর্তৃক এক বিশেষ নূর, বিশেষ পাওয়ার রোজাদার ব্যক্তিদের অন্তরের মধ্যে মাস, সারা মাস ব্যাপী পতিত হইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই মাস হলো রহমতের মাস, এই মাস হলো মাগফিরাতের মাস, এই মাস হলো আল্লাহ তাআলা বিশেষ করে বান্দাবান্দির দায়িত্ব নেওয়ার মাস, এই মাস হলো আল্লাহ তাআলার বিশেষ ভালোবাসা বান্দাবান্দির উপরে পতিত হওয়ার মাস, এই মাস হলো আল্লাহ কর্তৃক নূর, হেদায়েতের আলো, হেদায়েতের জ্যোতি রোজাদারের অন্তরে বিশেষভাবে পতিত হওয়ার মাস। এই ছোট্ট এক শব্দ রমজান 5টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা কতটুকু সূক্ষ্মতা ব্যবহার করেছেন। এই জন্য এই মাসটার নাম আল্লাহ তাআলা বিশেষভাবে কোরআনে উল্লেখ করেছেন। এই মাহে রমাদান আমরা সিয়ামগুলোকে রেখেছি, বাকিগুলো ইনশাআল্লাহ তাআলা রাখবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। বলেন আমিন। এই মাহে রমজানের প্রতিটা রোজা কতটুকু ফজিলত রাখলে, এই রোজাগুলো যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে অসংখ্য পুরস্কার দিবেন। না রাখলেও দুনিয়াতে এবং আখিরাতে অসংখ্য শাস্তি দিবেন। কত মানুষ মাহে রমাদান ঢোকার পরে, কত রেস্টুরেন্ট মাহে রমাদান ঢোকার পরে তাদের উপরে পর্দা নাযিল হয়ে গেছে। কি নাযিল হয়েছে? পর্দা নাযিল হয়েছে না? পর্দা নাযিল হয়েছে, বড় বড় পর্দা নাযিল হয়ে গেছে। পর্দা ঝুলে রাখে। পর্দা করার দরকার ছিল কারা? পর্দা করে কারা?
নারীদের উপরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সারা জীবন পর্দা করতে হবে। পর্দা হলো নারীদের বিষয়। এখন রমজান মাস ঢুকছে পরে কারা পর্দা করে? কারা? খাদকরা। কারা? দিনের বেলা সব খাদকরা কি করে? পর্দা করে। আল্লাহর চোখ থেকে কি ফাঁকি দেওয়া যাবে? এই বান্দার কাছ থেকে পয়সা লাভ আছে? হ্যাঁ, পর্দার ভিতরে আল্লাহ আছে কিনা? আছে কিনা আল্লাহ পর্দার ভিতরে? সাবধান থাকতে হবে, সাবধান। আল্লাহ দেখতেছে প্রতিটি লোকমায়, প্রতিটি সিগারেটের চুমুক দেখতেছে, প্রতিটি চা কাপের চুমুক দেখতেছে, প্রতিটি বিস্কুটের কামড় দেখতেছে, প্রতিটি পানির চুমুক দেখতেছে। সব মনিটরিং হচ্ছে, সব মনিটরিং হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। আরো বলে বলেন আমিন। আমাদের আমিনের বরকতে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে রোজা রাখার তৌফিক দিতে পারে আজকে না হবে। কারণ আমরা রোজাদারের দোয়া কি হবে? কবুল হয়। আমরা দোয়া করতে তো পারবো তাদেরকে ইনশাআল্লাহ। মুখ বলে দোয়া করবো, মুখ বলে দোয়া করবো আমরা। তো এই রোজাগুলোকে যদি আমি রাখি, যারা রাখতেছে না তাদের তো শাস্তি হবে। আমি আপনি রাখলে আমার কতটুকু লাভ হবে, আপনার কতটুকু লাভ হবে? এক নম্বর লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম গুলো সাধনা করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এই মর্মে সুনানে তিরমিজি 682 নং একটা হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রজনী যখন শুরু হয়ে যায়, রমজানের প্রথম রাত যখন আসে, রমজানের প্রথম রাত আসলে সুফিদাত মারাদাতুশ শায়াতিন, মারাদাতুল জিন্নি, যত খারাপ জিনগুলো আছে, শয়তানগুলো আছে, যত খারাপ জিন শয়তানগুলো সারা মাস ব্যাপী মানুষদেরকে গুমরাহির পথে চালাতো, তাদের সাথে খারাপ আচরণ করতো, তাদেরকে গুনার পথে চালাইতো, আল্লাহর সাথে বিদ্রোহী করাইতো, রাসূলের সুন্নতের বিরুদ্ধে তাদেরকে চালাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত শয়তানদেরকে, ওই সমস্ত জিন্নাতদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে, ওই সমস্ত জিন্নাতদেরকে আল্লাহ তাআলা কয়েদ করে ফেলে, বন্দী করে ফেলে, যেন এই রহমতের মাসে বান্দাদেরকে আর নষ্ট করতে না পারে। তো দেখা যায় আল্লাহ যদি এগুলো বন্ধ করে থাকে, এখনো তো চুরি হয়, এখনো ডাকাতি হয়, এখনো মারামারি হয়, এখনো ধর্ষণ হয়, কেন হচ্ছে এগুলো? কিন্তু আগে যারা হইতো তুলনামূলক কি কম। একটা মেশিনের ইঞ্জিন বন্ধ করলে সাথে সাথে বন্ধ হয়ে যায়। 11 মাস ধরে এটা চলছে, হঠাৎ করে আল্লাহ তাআলা টিপ দিছে, এখন বন্ধ হইতে হইতে তো হালকা একটু চলবে কিনা? হ্যাঁ, সারাদিন সূর্যের তাপে ঘরের ছাদটা গরম হয়েছে, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কি কোল্ড হয়, এই ঠান্ডা হয়ে যায়, রাতের বেলা গরম থাকে না, অর্ধরাত পর্যন্ত তার কি তাপমাত্রা বাইরে হইতে থাকে, সারা রাত বরকত দিতে থাকে, গরমে জানালা খুলে রাখা লাগে এসি সারা রাত। রাত্রে কি সূর্য আছে? রাত্রে সূর্য আছে, এটা কিসের গরম? সারা দিনের পাওয়ার। এই যে রমজানে যা চলতেছে এগুলো 11 মাসের পাওয়ার। কি পাওয়ার? 11 মাসের পাওয়ার এসে রমজানে কিছু একটা আঘাত করে। তাই মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, অনেক জবাব দিয়েছেন এই প্রশ্নের। দ্বিতীয় নম্বর নবীজি বলেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। জান্নাতে কয়টা দরজা আছে? 8টা। হ্যাঁ, 8টা দরজা আছে। কয়টা দরজা? এই দরজা সবগুলো কি করে খুলে দেওয়া হয়? ফালাম ইউখলাক মিনহা বাব, পুরো মাস ব্যাপী একটা দরজা বন্ধ করা হয় না, সব দরজা খুলে থাকে। দরজা খোলার পরে জান্নাত থেকে 8টা গেট দিয়ে কি করে রহমত বাইরে থেকে বেরিয়ে বান্দাদের অন্তরে ঢোকে, একটার পর একটা ঢুকতে থাকে। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইউফতাহ মিনহা বাব,
আল্লাহ নবী বলেন জাহান্নামের সমস্ত দরজাগুলোকে লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। পুরা মাস ব্যাপী এই দরজাগুলো থেকে জাহান্নামের 7টা দরজা থেকে একটা দরজাও আর খোলা হয় না। এইভাবে ওয়ুনাদিল মুনাদি রমাদানের প্রতিটা রাত্রে, প্রতিটি রজনীতে একজন ঘোষক, আল্লাহ কর্তৃক একজন ঘোষক আসে। ওয়ুনাদিল মুনাদি, একজন ঘোষক এসে ডাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। ওরে কল্যাণকামী, ওরে আল্লাহ প্রেমী, ওরে আল্লাহর পাগল, কোথায় আছো তুমি? আসো আমার কাছে, আসো আমার কাছে চলে আসো। তুমি এসে আল্লাহর কাছে সালাতুল কিয়াম আদায় করো, তাহাজ্জুদ আদায় করো, তারাবি আদায় করো, বিহির আদায় করো, নফলগুলো তুমি আদায় করো। জীবনে যত উপরি কায়দা নামাজ আছে খুঁজে খুঁজে এই রহমতের মাসে তোমার যত বাকি ইবাদতগুলো আছে, তুমি যত যাকাতগুলো বাকি আছে, এই সমস্ত কিছু করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিশেষ ভালোবাসা অর্জন করে না। একজন ফেরেশতা আয়েশা সারা মাস ব্যাপী এভাবে ডাকাডাকি করে, আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। আমরা বেখবর হয়ে থাকি, ঘুমায় থাকি, তাহাজ্জুদের সময় খবর থাকে না, ঘুমায়, কোনোরকম ওইটা সেহরিটা খায়। দেখেন তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ এই মাসে, তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ। সেহরি তো খাইতেই হবে, রোজা রাখবে যারা সেহরি তারা খাবে। যদি ও সেহরি না খেলে রোজা হয়ে যায়। এখানে একটা মাসালা, কেউ যদি সেহরি না খেতে পারে, ভুলে বা উঠতে পারে না, জাগতে পারে না, রোজার কোনো সমস্যা হবে না। রোজার কোনো সমস্যা হবে না। বাকি এখানে তাহাজ্জুদের সময় আমরা সেহরি খাইতে উঠি, আমরা 2 রাকাত নামাজ পড়ব, কমপক্ষে 4 রাকাত পড়ব, পারলে 6 রাকাত পড়ব, 8 রাকাত পড়ব, যে যত রাকাত পারি তত রাকাত পড়ব। আল্লাহ নবী 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, এটা পারলে আমরা পড়ব, সর্বনিম্ন 2 রাকাত পড়ব। ইনশাআল্লাহ পড়ব কি না? ইনশাআল্লাহ। এই যে ফেরেশতা ডাকতেছে, এই ফেরেশতা ডাকের সাথে কি করা হবে? সাড়া দেওয়া হবে। আল্লাহ তো বিশেষ করে আমাদেরকে ডাকে এই সময় আয়েশা, কত মাস মানে চলে আসে, আসো আসো আসো। এই ফেরেশতা বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ওরে পাপিষ্ঠ বান্দা, ওরে গুনাহগার বান্দা, 11 মাস তুমি গুনাহ করেছো, আর গুনাহ করো না। 11 মাস নেশা করেছো, আর নেশা করিও না। জিনা করেছো, আর জিনা করিও না। 11 মাস ঘুষ খেয়েছো, আর ঘুষ খেও না। 11 মাস সুদ খেয়েছো, আর সুদ খেও না। 11 মাস তুমি জুলুম করেছো, আর জুলুম করিও না। 11 মাস তুমি ব্যবসার মধ্যে মানুষকে ঠকাইছো, পণ্যের মধ্যে কম দিছো, ওজনের মধ্যে কম দিছো, তুমি আর ঠকায়ও না, আর ঠকায়ও না। এই মাসে অন্ততপক্ষে তুমি ভালো হয়ে যাও। ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা রমজানের প্রতিটি রজনীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেয়। এই মাসের বরকতে, কুরআন নাযিলের মাসের বরকতে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে জাহান্নামের মধ্যে এভাবে আগুন ঢুকিয়ে দেয়। কুদরতি আঙ্গুল দিয়ে, কুদরতি হাত দিয়ে জাহান্নামের মধ্যে এভাবে হাত ঢুকিয়ে ঢুকিয়ে জান্নাতে তার বান্দা বান্দীদেরকে এইভাবে ফালাইতে থাকে, এইভাবে ফালাইতে থাকে। আল্লাহ নবী বলেন, ওয়াদালিকা কুল্লা লাইলা, এই বিষয়টা শুধু এক রাত্রে না, এটা প্রতিদিন 30 দিন বা 29 দিন পর্যন্ত এটা চলমান থাকে। তাহলে মাহে রমজান একটা জাহান্নাম থেকে কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। 2 নম্বর ফজিলত, যদি আমরা রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে কোথাও কোনো লেখা নাই আল্লাহ নিজ হাতে কোন আমলের প্রতিদান দিবে, পুরস্কার দিবে। সমস্ত আমলগুলো কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল আশর, ইউদাফুল হাসানাত আশরা আমদারিহা ইলা 700 দিফিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
বনি আদমের প্রতিটি আমলের প্রতিদান ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। সব আমল, নামাজের আমলের প্রতিদান ফেরেশতার মাধ্যমে হিসাব করে দেওয়া হয়, যাকাতের প্রতিদান ফেরেশতার মাধ্যমে হিসাব করে দেওয়া হয়, হজের প্রতিদান ফেরেশতার মাধ্যমে ক্যালকুলেটর করে হিসাব করে দেওয়া হয়। এগুলো হিসাব করে করে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে ফেরেশতার মাধ্যমে দেন। ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা সাওম, তবে রোজার প্রতিদান একটু ব্যতিক্রম আছে। ইল্লা সাওম ফাইন্নাহু লি আনা আজিজি বিহি, এই সিয়াম রোজা আমার জন্য, সে বিশেষ করে আমার প্রেমে পাগল হয়ে, আমার ভালোবাসায় নিবেদিত হয়ে এগুলোকে সে সাধনা করে আদায় করে এর বিশেষ প্রতিদান, বিশেষ বেতন, বিশেষ ভাতা, বিশেষ বোনাস আমি নিজ হাতে আমার রোজাদার বান্দা বান্দির হাতে দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু ইয়াদউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহাওয়াতাহু, কারণ ওই বান্দা বান্দি মাহে রমাদানের প্রতিটি সিয়াম সাধনা করার মাধ্যমে সে ছেড়েছে পানাহার, ছেড়েছে কামাচার, পানাহার কামাচার ছেড়ে তার জিহ্বার মুখ ছেড়ে দিয়েছে, লজ্জাস্থানের ভোগবিলাস ছেড়ে দিয়েছে একমাত্র আমার জন্য, আমার ভালোবাসায়, আমার মহব্বতে আমার বান্দাকে আমি আজকে নিজে তাকে পুরস্কৃত করব। লিসাইমি ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাইহি। আল্লাহ নবী বলেন, রোজাদারের জন্য দুটি সংবাদ, খুশির সংবাদ রয়েছে, দুটো খুশির সময় রয়েছে রোজাদারের জন্য। একটা হলো তার ইফতারের সময়, সারাদিন তৃষ্ণার্ত হয়ে, পিপাসার্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে যখন আসরের নামাজ পড়ে মাগরিবের আগ মুহূর্তে ইফতারের থালাগুলো নিয়ে বসে, শরবতগুলো নিয়ে বসে, ফল ফ্রুটসগুলো নিয়ে যখন বসে, খাবারগুলো নিয়ে যখন বসে, তার মনে একটা আবেগ, একটা ফুর্তি সঞ্চার হয়, একটা রোমাঞ্চ সৃষ্টি হয়। আমি এখন ইফতার করব, আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছি। সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা, সবাই একটি খাওয়ার মজাটাই আলাদা। এইভাবে সে মনে মনে একটু শান্তি প্রশান্তি ভোগ করে, অনেক শান্তি ভোগ করে, এটা হলো একটা শান্তির মুহূর্ত। দ্বিতীয়টি হলো আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন রোজাদার বান্দা বান্দি সাক্ষাৎ করবে, আল্লাহ যখন তাদেরকে পুরস্কৃত করবে, ডান হাতে তাদের আমলনামাগুলো দিবে, সেদিন হবে চূড়ান্ত আনন্দের দিন। ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহ নবী বলেন, না খাওয়ার যে দুর্গন্ধ, দাঁত না মাজলে দুর্গন্ধ, এটা না, কিন্তু না খাইলে কি হয়, মুখে একটা গন্ধ সৃষ্টি হয়। না খাওয়ার দুর্গন্ধের এই গন্ধটা আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি মেশকে আম্বরের চেয়েও অধিক প্রিয়। মিস্ক, এটা হরিণের নাভি থেকে সৃষ্টি করে একটা সুগন্ধি, শ্রেষ্ঠ সুগন্ধি মেশকে আম্বর। এই সুগন্ধির চেয়েও না খাওয়া, রোজাদার যে না খায় রোজা রাখছে, মুখের যে দুর্গন্ধ হলো, এটা আল্লাহর কাছে এত অনেক আর বেশি আতিয়াব ইনদাল্লাহি মির রিহিল মিসক। লাভ না ক্ষতি? যারা চা খাইতেছে, হ্যাঁ, কত ক্ষতি। তারা যদি বুঝতো, সারা জীবন ভর তারা রোজা রাখতো, শুধু 1 মাস না। 3 নাম্বার ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখবে আল্লাহর কাছে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ একটা গেট বানায় রাখছে, বিশেষ একটা দরজা বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি বাবা ইকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন,
ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন গায়রুহুম। আল্লাহ নবী বলেন, রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দি ছাড়া আর কেউ প্রবেশ করবে না। রোজাদার বান্দা বান্দি যারা আছে বিশেষ করে তারাই শুধু এই দরজাটা দিয়ে প্রবেশ করবে। লাল গালিচায় উষ্ণ সম্বর্ধনা দেওয়া হবে, তাদেরকে ওয়েলকাম জানানো হবে। এইভাবে তাদেরকে ঢোকানোর পরে দরজাটা লক করে দেওয়া হবে। বেরোজগার যারা চা খাচ্ছে, যারা বিস্কুট খাচ্ছে, যারা ভাত খাচ্ছে, দিবস ভর সিয়ামের মাসে তারা যখন ঢুকতে যাবে তাদের সামনে তাৎক্ষণিক লক করে দেওয়া হবে, আর ঢুকতে পারবে না। এই দরজা দিয়ে ঢুকতে পারবে না মানে কি? জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত। তারা ঢোকার সাথে সাথে এই দরজাটা বন্ধ করে দেবে। রাইয়ান শব্দের অর্থ হলো পরিতৃপ্ত করা, পরিতৃপ্ত, তৃপ্তিকর। একটা গেট আছে, একটা বাড়ি আছে। এই ঘরের ভিতরে আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ঢোকার পরে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার রোজাদার বান্দা বান্দি, প্রখ্যাত মুফাসসির হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতটা আল্লাহ পাক রোজাদার নরনারীর ব্যাপারে নাযিল করেছেন। তারা যখন রাইয়ান নামক গেট দিয়ে তারা প্রবেশ করবে, আল্লাহ পাকের কুদরতি ঘোষণা চলে আসবে, ওরে আমার রোজাদার বান্দা বান্দিরা, খাও, আজকে পান করো, আহার করো। দুনিয়ার বুকে তুমি অনেক জ্বলন দহন দিয়ে এসেছো, অনেক পিপাসায় কষ্ট করেছো মাহে রমাদানে, অনেক ক্ষুধায় কষ্ট করেছো মাহে রমাদানে, 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখেছো না খেয়ে। এই সমস্ত কিছু কষ্ট একমাত্র আমার জন্য, আমার প্রেমে নিবেদিত হয়ে তুমি করেছো। আজকে তোমার জন্য আমি অসংখ্য মধুর নহর রেখেছি, অসংখ্য দুধের নহর রেখেছি, অসংখ্য মধুর নহর রেখেছি। এই সমস্ত নহরগুলো থেকে তুমি খেয়ে খেয়ে তোমার তৃষ্ণা নিবারণ করো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বান্দারা যখন ওই শারাবের রাজ্যের মধ্যে, রাইয়ানের রাজ্যের মধ্যে প্রবেশ করবে, রাইয়ান রাজ্যের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহ তাআলার কুদরতি এক আওয়াজ আসবে, ওরে বান্দা, সারাদিন পর তুমি পান না করতে করতে, পানি না খাইতে খাইতে তোমার ঠোঁটটা শুষ্ক হয়ে গেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে বলবে, বান্দা, তুমি না খাইতে খাইতে তোমার পেটটা ছোট হয়ে গিয়েছিল, তুমি না খাইতে খাইতে তোমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তোমার স্বাস্থ্যটা নাদুস থেকে জীর্ণ শীর্ণতায় পৌঁছেছিল, তুমি অনেক কষ্ট করেছো। আজকে তোমার জন্য এই নহরগুলোকে বরাদ্দ রেখেছি, তুমি খেয়ে যাও। হাসান বসরি বলেন, এই নহরের পাশে এক সুন্দরী রমণী প্রেয়সী, এক প্রিয়তমা বসে থাকবে হেলান দিয়ে। এইভাবে শরাব পান করতে করতে যখন রোজাদার আগাইতে থাকবে, হঠাৎ করে এই সুন্দরী রমণী প্রেয়সীকে দেখবে। এই সুন্দরী রমণী প্রেয়সীকে দেখে রোজাদার বলবে, ওগো তুমি কে? তুমি কোথায় থেকে এসেছো? তোমাকে কে পাঠাইছে? ওই জান্নাতি হুর, জান্নাতি নারী আল্লাহ তাআলা বিশেষ করে রোজাদারের জন্য একটা বরাদ্দ করে রেখেছে। ওই জান্নাতি হুর আওয়াজ দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তুমি রমজান মাসে তুমি তোমার যৌনচার থেকে, তুমি জৈবিক চাহিদা থেকে, তোমার শক্তি থাকা সত্ত্বেও, তোমার ঘরে বৈধ বিবি থাকা সত্ত্বেও তুমি নিজেকে আল্লাহর জন্য তুমি হেফাজত করেছো, তুমি ব্যবহার করো নাই। সেদিন থেকে আল্লাহ পাক তোমার সাথে আমাকে বিবাহ দিয়ে দিয়েছে। আমি অপেক্ষায় আছি তোমার জন্য। আজকে তোমাকে আমি পেয়েছি মনের মতো করে। আমি তোমার জন্য হুর কেমন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, জান্নাতের হুরেরা যদি দুনিয়ার বুকে একটু থুতু ফালায়, কি ফালায়? একটু থুতু ফালায়, পুরো পৃথিবী শুকরানে মুখরিত হয়ে যাবে। আসতে বলতে সুবহানাল্লাহ। একটু থুতু ফালাবে মধ্যে,
জান্নাতি হুর রমণীরা যদি তাদের আঙ্গুলের একটু মাথা যদি আসমানকে ফাঁক করে পৃথিবীর মধ্যে ঢুকিয়ে দেয়, পৃথিবীর চন্দ্র সূর্য তারকারাজির সমস্ত আলো শ্রীমান হয়ে যাবে। এই সুন্দরী রমণী দিব তো আল্লাহ অনেক দিব, তবে রোজাদার যারা তাদের জন্য বিশেষ করে এই রায়ান দিয়ে ঢোকার পরে, রায়ান রাজ্যের মধ্যে রায়ান ঢোকার পরে এখানে দেখো শারাবের রাজ্য, এখানে পানির রাজ্য থাকবে, এখানে বিভিন্ন রকমারি রং বেরঙের শরবত থাকবে, পানি থাকবে। তেল খাই না, সুপুরে বসি খাই, কি খাই এগুলো না, জান্নাতি। এই জান্নাতে আল্লাহ নবী এই খিতামুহু মিস্ক, কোরআনে কারীমের সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক বলে জান্নাতের মধ্যে যে শরাবগুলো এই যে পান করবে, পান করার পরে এত স্বাদ, আমরা তো পান করার পরে একটু তৃপ্তি আসে কিনা? হ্যাঁ, তৃপ্তি এসে এবং খাবো না। জান্নাতের খাবারগুলো যত খাবেন তত চাহিদা বাড়বে, যত খাবেন তত চাহিদা, সুবহানাল্লাহ বলেন না, তত চাহিদা বাড়বে। এখানে কোনো তৃপ্তি নাই, তৃপ্তি নামক কিছু নাই। পেট খারাপ করবে কিনা, কোনো পেট খারাপ, কোনো আমেজ হবে না, কোনো পাতলা পায়খানা হবে না, কোনো গ্যাস করবে না, কোনো কিছু থাকবে না। তো এই খাবারগুলো যাবে কোথায়? খাবারগুলো যাবে আপনি যে খেয়ে একটা ডেকুর দিলেন, একটা ডেকুর যে দিলেন, এই ডেকুরের সাথে হাওয়ায় মিশে যাবে। লাগবো জান্নাত, লাগবো। আসতে বললেন কি লাগবে না? লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে কবুল করেন। ডেকুরের সাথে ডেকুর দেওয়ার পরে শরীরে একটা চিকন গাম, ছোট্ট ছোট্ট গাম বের হবে। এটা একটা হজম প্রক্রিয়া। এটা কি তো গাম বের হবে, বন্ধ হবে না কোনো। এই গাম বের শুনে দেখবেন যে গ্রাম করে বলে না সুবহানাল্লাহ। তো যাই হোক, জান্নাতের বিবরণ শুনতে ভালোই লাগে না? তাহলে আল্লাহ নবী বলেন 4 নাম্বার রোজা, যে রোজা যারা রাখবে, এই রোজা রাখলে বিশেষ একটা গেট দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে রায়্যানে প্রবেশ করাবে। রায়্যানের একটু বর্ণনা দিলাম। 4 নাম্বার ফজিলত, যারা রোজা রাখবে সারাদিন তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে, পিপাসায় পিপাসার্ত হয়ে, ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে, কাতর হয়ে থাকবে। আল্লাহ নবী বলেন মান আতাশা নাফসাহু ইয়াওমাস সাইফি আতাশাল্লাহু ইয়াওমাল আতশি। যারা রোজা রেখে রেখে গ্রীষ্মকালে গরমে রোজা রেখে নিজেকে কষ্ট দিবে, নিজেকে ক্ষুধায় রাখবে, পিপাসায় রাখবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যটা আধা থাকবে উপরে, এক হাত উপরে থাকবে, যার যার আমলনামা উম্মতে, সেদিন আল্লাহ পাক হাউজে কাউসারের এক পেয়ালা পানি খাওয়ায়া 40 বছর পর্যন্ত তাকে পার করে দিবে। সুবহানাল্লাহ। এই যে না খেয়ে থাকছি, পানি না পান করে থাকছি, আল্লাহ তাআলার প্রতিদানটা দান করবেন। 5 নাম্বার ফজিলত, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুরলি ইয়া রাসূলুল্লাহ ইয়ামালি ইউদখিলুনিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি এমন একটা আমলের কথা আপনি আমাকে বলেন যে আমলটা আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে, যে আমলটা আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা 3বার প্রশ্ন করেছেন। 3বার আল্লাহর নবী একই উত্তর দিয়েছেন, আলাইকা বিসওম, আলাইকা বিসওম, আলাইকা বিসওম। তুমি রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। রোজা রাখতে পারলে তোমাকে এই রোজা জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার ফজিলত, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন। সিয়াম, রোজা এবং কুরআন ইয়াশফাআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। রোজার সেদিন জবান হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন না? রোজাকে আল্লাহ সেদিন জিহ্বা দিয়ে দিবে, জিহ্বা রোজা কথা বলবে। এই কোরআনকে আল্লাহ সেদিন জিহ্বা দিয়ে দিবে, কোরআন কথা বলবে। যদিও দেখতেছি কোরআন কাগজে লেখা কালো কালি দিয়ে, এই কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য কথা বলবে বান্দার সামনে। ফায়াকুলু সিয়ামু আই রাব্বি,
রোজা আল্লাহর সামনে বলবে প্রভু নয়, মানাতুহু আত-তা'আমা ওয়াশ-শারাব ওয়াশ-শাহাওয়াত বিন-নাহারি। দিনের বেলা আমি খাবার থেকে, পানাহার থেকে, কামাচার থেকে আমি তাকে বাঁচিয়ে রেখেছি। ফাশাফি'নি ফীহি, আমার ভয়ে আমাকে রাখছে, আমাকে অক্ষত রাখছে, আমাকে অক্ষত রাখার জন্য এগুলো করে নাই। আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ويقول القرآن বলবেন আই রব্বি ইন্নী বানাতু আন-নাওমা বিল-লাইলি, আল্লাহ আমি তোমার এই বান্দাকে রমজানের রজনীতে কিয়ামুল লাইল সালাতুত তারাবিহ এর মধ্যে তিলাওয়াত শুনেছে, জেগে জেগে তিলাওয়াত করেছে, শ্রবণ করেছে। ফাশাফিনি ফীহি, আমি সুপারিশ করতেছি তাকে maaf করে দেন, ক্ষমা করে দেন। ফায়ুশাফা'ন, আল্লাহ সিয়াম এবং কোরআনের সুপারিশ কবুল করে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজাদার যদি এক মাসের রোজাগুলোকে ঠিকঠাক মতে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত দিনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে রোজাগুলো আদায় করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই লাভগুলো, এই ফজিলতগুলো মুরব্বি একটু বুঝে রাখেন। তাহলে এই রোজাগুলো যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহ নবী বলেন এর শাস্তিও আছে, অনেক শাস্তি। মান আফতারা ইয়াওমান মিন রমাদান বিগাইরি উদ্দিন ওয়ালা মারাদিন, কোন অসুস্থতা ছাড়া এবং কোন উযর ছাড়া হাঁটা কাটা যুবক রোজাগুলো যদি ছেড়ে দেয়, লাম ফালাম ইউকদা ইন সামাদ দাওয়াতুল্লাহ, সারা জীবন ভর তার জীবনে 70 80 90 বছর যদি রোজা আদায় করে, এক মাসের রোজার ফজিলত সে কখনো অর্জন করতে পারবে না। এই মাসে রোজা রাখা এত বেশি। 2 নম্বর একটা সত্যি আখিরাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্নের রাজ্যের একটা গল্প বলতেছেন। বাইনামা আনা নাইম, আমি একদিন ঘুমের রাজ্যে ছিলাম, ঘুমেছিলাম। আতানি আরজুলান, আমার কাছে দুইজন লোক আসলো, দুইজন আগন্তুক আসলো। ফাআখাদা বিদাবাই, দুইজন লোক আয়েশা আমার দুটো পাজরের মধ্যে এইভাবে এভাবে দুটো হাতের মধ্যে বাবা আমাকে ধরছে, দুদিকে দইরা আমাকে উঠায় নিয়ে যাচ্ছে, উঠায় নিয়ে যাচ্ছে। ফাআতায়া বি জামালান মুআরা, একটি দুর্গম পাহাড়ের মধ্যে আমাকে নিয়ে আসলো। এসে তারা বলতেছে কি সাদ আপনি ওঠেন, এই পাহাড়ের মধ্যে আপনি ওঠেন। আমি বললাম লা উতিতু, আমি পারবো না এই দুর্গম পাহাড়ের মধ্যে উঠতে, যা গমন করা যায় না এটার মধ্যে আমি উঠতে পারবো না। ওই দুজন আগন্তুক বললেন সানুসাহিলুকা, আমরা আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব। ফান্তালাকা বি, আমাকে নিয়ে তারা পাহাড়ের চূড়ায় উঠল। সেখানে উঠার পরে আমি শুনতে পেলাম ইদান বিআসওয়াতিন শাদীদা, অনেক বড় চেঁচামেচি আমি শুনতে পেলাম। এই চেঁচামেচিগুলো শুনে আমি জিজ্ঞেস করলাম এত বিকট শব্দ কেন? দুজন আগন্তুক আমাকে বলল ওয়াউ আহলিন নারি, এগুলো হলো জাহান্নামীদের চেঁচামেচি। এইভাবে আমি আর একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আমি দেখতে পেলাম এমন একটা কওমকে, এমন একটা সম্প্রদায়কে, তাদের পাগুলো উপর দিকে বাঁধা এবং মাথাটা নিচের দিকে দেওয়া, কাঁচি দিয়ে তাদের যে গালগুলো আছে এইভাবে এগুলো গালগুলোকে খুঁচিয়ে কাটতেছে কান পর্যন্ত। এটা সুস্থ হলে আবার বাম পাশেরটা কাটে, ডান পাশ কাটতে নিচে এমন রক্ত পড়তে একবারে ভাসমান রক্ত হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম এই তাদের এই পরিণতি কেন হলো? দুজন আগন্তুক আমাকে উত্তর দিল ইউফতিরুনা ক্বাবলা তাহিল্লাতিস সাওম, তারা মাহে রমাদানে রোজা না রেখে সারাদিন ভর তারা খাইতো, শুধু খাইতো এই চোয়াল দিয়ে, এই গাল ভরে যে খাইতো, এই গালগুলো কাল কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আল্লাহ পাক এই আযাব সজবে তাদেরকে গ্রাস করে রাখবে। মজা বোধ করছে না?